নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে থার্ড পার্টি বিভিন্ন রকমের যে অ্যাপস আছে, যেমন গুগল পে, ফোনপে, পেটিএম, এই সব থার্ড পার্টি অ্যাপসগুলোর মাধ্যমে যারা ইন্স্যুরেন্স বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, তারা ঠিকঠাক ইনভেস্ট হয় কি হয় না, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেকেই এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে যে থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আমরা যদি বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স করি, সেটা কি ঠিকঠাক করা হয় সেই বিষয়টা। আমি যদি বলি থার্ড পার্টি অ্যাপসটা কি, থার্ড পার্টি অ্যাপস হচ্ছে একটা মাধ্যম। সেই মাধ্যমের দ্বারা আপনি যে পার্টিকুলার কোম্পানির সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা তারা করে দেয়। ধরুন আপনি একটা এসবিআই বিভিন্ন এসবিআইয়ের কোনো এলআইসি বা অন্য এইচডিএফসি বিভিন্ন কোনো কোম্পানির ইন্স্যুরেন্স করবেন, সেটা আপনি ডাইরেক্ট দিয়েও করতে পারেন বা বিভিন্ন রকমের থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারেন। তারা শুধু একটা মাধ্যম, তারা সেই পার্টিকুলার কোম্পানির কাছ থেকে অল্প একটু কমিশন পায় তার জন্য। আপনি ডাইরেক্ট গিয়েও করতে পারেন বা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে ঘরে বসেও আপনারা করতে পারেন। এবার যদি আমি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলি, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও সেম। আপনি যে কোনো কোম্পানি, ধরুন এক্সেসের মিউচুয়াল ফান্ড হোক, এইচডিএফসির মিউচুয়াল ফান্ড হোক, এসবিআই মিউচুয়াল ফান্ড হোক, সেই মিউচুয়াল ফান্ডগুলো আপনি এই থার্ড পার্টি অ্যাপসগুলোর মাধ্যমে কিনতে পারেন। এবং এই থার্ড পার্টি অ্যাপসের কাছে তা আপনার কোনো ডিটেলস থাকে না, তারা ডাইরেক্টলি তাদের সঙ্গে ডিল করে। এবং আপনার টোটাল ডিটেলস বা আপনি কীভাবে টাকা কাটছেন বা এইগুলোর ক্ষেত্রে তাদের কোনো ব্যবস্থা থাকে না। সেটা কিন্তু যে কোম্পানি আপনি করছেন তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করে দেবেন। এরা হচ্ছে শুধু একটা মাধ্যমের কাজ করে, বা আপনি ধরুন এটা একটা অফিসের মতো কাজ করে, যে এরা তার হয়ে আপনার কাছ থেকে মিউচুয়াল ফান্ডে কালেক্ট করে, তার বদলে সেই কোম্পানিগুলির কাছ থেকে এরা সামান্য একটু কমিশন পায়। তাই আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স করেন, আপনাকে চিন্তা করার দরকার নেই। আপনি ডাইরেক্ট তাদের সঙ্গেই আপনি কিন্তু ইন্স্যুরেন্সটা করছেন। তারা শুধু একটা মাধ্যম এখানে ব্যবস্থা করে দিচ্ছে যে আপনি যেন সেই ইন্স্যুরেন্স বা সেই মিউচুয়াল ফান্ডটা আপনারা করতে পারেন। তাই আপনার যদি কোনো থার্ড পার্টি অ্যাপসের থেকে আপনার যদি মিউচুয়াল ফান্ড বা কোনো ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে আপনি যদি চিন্তা করার এখানে কোনো অসুবিধা নেই। আপনি ডাইরেক্ট যদি আপনার কোনো কোয়ারি থাকে, তাহলে আপনি সেই অফিসে গিয়ে আপনার টোটাল ডিটেলসটা গিয়ে এনকোয়ারি করতে পারেন। কিন্তু দেখবেন, যদি এনকোয়ারি করেও থাকেন, দেখবেন আপনার ডাইরেক্ট ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিতে আপনার টাকাটা ঢুকছে। সেই ফোনপে, গুগল পে বা পেটিএম আপনার টাকাটা নিয়ে রেখে দিচ্ছে না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো যে দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরে ভিডিও দেখা হচ্ছে।